সো ফাইনালি আমরা এখন গঙ্গা ঘাটে এসে গেছি সুন্দরবনে একদম। আমাদের যে লঞ্চ আসছে আমরা এখন যাবো। হে গাইস, স্বাগত একটা নতুন ব্লগে। আসলে সবাই ভালো আছে, সুস্থ আছে, বাড়িতে নেই, সবাই বাইরে আছে, তেমন কিছুই না। আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। একটা ব্লগ শেষ করলাম, একটা ব্লগ শুরু করলাম। আগের ব্লগে দেখতে পেলাম যে আমরা সুন্দরবন এসেছি কোচবিহার থেকে। আর এখন ব্লগটা আমি এই গোসাবাতে এসে আবার স্টার্ট করছি, কারণ মাঝখানে শুরু করতে পারিনি। তো দেখতে থাকো এখন আমরা কি করলাম। লঞ্চে করে আমরা আসলাম, সুন্দর সুন্দর অনেক দৃশ্য দেখলাম আমরা। তো নদীর উপর দিয়ে আসলাম লঞ্চ করে। এখন দেখতে থাকো, খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে, খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকো। So guys, finally we reached হ্যামিল্টন বাংলো, যেটা গোসাবা অবস্থিত। যেটা সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কি জানি একটা আছে, সঠিক বলতে পারলাম না, গিয়ে ভালো করে বোঝা যাবে। হ্যাঁ, এই যে এই জায়গাটা একটা বাংলো টাইপের আছে, যেটা বিকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতেন আশা করি। এই যে এখানে আমি দেখাচ্ছি এটা, এই যে বিকন বাংলো। বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এই বাংলো অবস্থান করেন। দেখানোর চেষ্টা, ভেতরে তেমন কিছুই নেই, কিন্তু এখানে পিছন সাইডে রবীন্দ্রনাথের নানা রকম মূর্তি আছে। এদিকটা আরো দেখি, এদিকটা মানে আরো মিউজিয়াম টাইপ কিছু আছে। দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখানে। সো গাইস, শুনতে পারা গেল যে এই জঙ্গলে নাকি বাঘ দেখা যায়, এখানে নাকি বাঘের বাসা আছে। সো দেখতে লাগে এখন এই বনটার সামনেই যাচ্ছে। সো দেখতে লাগে, দেখতে থাকো, বনটাকে ভালো করে দেখাই। আর এরিয়াটা খুবই বড় এরিয়া, গোটা এরিয়াটা সুন্দরবন। আর এই জঙ্গলে বাঘ দেখা যায়, এখানে বাঘের নাকি বাসা আছে এই জায়গাটা। কত বড় একটা এরিয়া, নানা রকম লঞ্চ যাচ্ছে এদিক দিয়ে। এখানে একটা লঞ্চ আছে, ওইখানে আরো একটা লঞ্চ আছে, ওইখানে আরো 2-3টার মতো আছে। এই যে এই নেটটা হলো বাঘের, যাতে বাঘ এই সাইডে আসতে না পারে। এদিকে গোটা এরিয়াটা এদিকে নেট দিয়ে বাঁধা আছে। ওই দেখো মাথার উপরে দেখো যে লাল চিহ্ন একদম। গাইস, এই যে পাশে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে, দেখছো? বাংলাদেশের জাহাজ সম্ভবত এটা। বাঘ তো দেখতে পেলাম না, বাংলাদেশের জাহাজ থেকে সন্তুষ্ট থাকতে হবে আর কি। হরিণের দর্শন পেয়ে গেলাম। সন্ধ্যা না হওয়া অব্দি বাঘের দর্শন হবে না, কারণ এখানে বাঘের বয়স, সেখানে সন্ধ্যা হয়। আমাদের হরিণ দিয়ে কাজ চালাতে হবে। লাইভ হরিণ দেখলাম আজকে। হ্যাঁ, লাইভ হরিণ দেখলাম। ওই যে গাইস, ওই যে হরিণ, ওই যে ওই যে। সো ওই যে আরেকটা জাহাজ, দুটো জাহাজ আসছে পরপর। ওই যে এই যে একটা, আর ওই যে আরেকটা আসছে।
তো গাইস এই যে পিছনে বাংলাদেশ আর ইন্ডিয়া জাহাজ, ওই যে বাংলাদেশ ইন্ডিয়ার পতাকা উড়ছে। ওই যে পিছনে আরেকটা জাহাজ, সম্ভবত এটা ইন্ডিয়া বা বাংলাদেশের জাহাজ হবে, ওটাকে ভালো করে দেখাই। এই যে ইন্ডিয়া আর বাংলাদেশের মিলিত জাহাজ, যে ইন্ডিয়া আর বাংলাদেশের ফ্ল্যাগ। এই যে এই নিয়ে 3টা জাহাজ দেখতে পেলাম, ইন্ডিয়া বাংলাদেশ আরো আসছে মনে হয় ওদিক দিয়ে। ওইটা বড় আসছে, ওইটা ওই যে একটা আছে, হ্যাঁ পিছনে বড় আছে, ওইটাকে দেখানো যাক। গাইস ফাইনালি পিছনে হরিণ, 4টা 5টার মতো হরিণ আছে। এই যে সুন্দরবনের টোটাল যে জিনিসগুলো আছে